সহযোদ্ধাবৃন্দ, আপনারা দেখেছেন 5ই আগস্টের পর আমাদের অসংখ্য জুলাই যোদ্ধাদের জীবন কেড়ে নিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এই জুলাই যোদ্ধাদেরকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং একই সাথে আমরা চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার যেন দ্রুত পদত্যাগ করেন। আমরা এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা আর চাই না। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, এই ভারত এবং তার ইন্টেলিজেন্স আমাদের দেশের মেধা এবং যোদ্ধাদেরকে ধীরে ধীরে শেষ করে দিবে। সুতরাং আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারত বিদ্বেষী বললে ভুল হবে। ভারত বিদ্বেষী না, সে একজন সাক্কা দেশপ্রেমিক ছিলেন। সে দীর্ঘ যে আওয়ামী লীগের সময়ে যে ন্যারেটিভগুলো আমাদের সামনে দাঁড় করানো হয়েছে, সেই ন্যারেটিভকে ভাঙার জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেভাবে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় আধিপত্যবাদের থেকে বা ভারতীয় আগ্রাসনের থেকে, সেই কাজগুলোই তিনি করে যাচ্ছিলেন। প্রিয় উপস্থিতি, হাদি ভাই এখন থেকে আমাদের জন্য একটা অনুপ্রেরণার নাম। হাদি ভাই আমাদের যে পথ দেখিয়ে গিয়েছেন, সব সময় সত্যের সাথে লড়াই করা, ইনসাফের সাথে লড়াই করা, একাগ্রতার সাথে কোনো ধরনের মেকি, মিথ্যা, আধিপত্যবাদ বা আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সিনা টান করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার জন্য সে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। ভাই আমাদেরকে দেখিয়েছে কিভাবে মানুষের সাথে মিশে গিয়ে রাজনীতি করতে হয়, মানুষের সাথে এক কাপ চা খেয়ে কথা বলতে হয়, মানুষের ভিতরের কথাকে বের করে নিয়ে আসতে হয়, মানুষের ভিতরে থাকা শব্দ আজাদকে রাজনীতির মঞ্চে এনে দাঁড়া করে দিয়েছিল হাদি ভাই। আমাদেরকে সেই সাংস্কৃতিক আগ্রাসনকে বুঝতে হবে, যে সাংস্কৃতিক আগ্রাসনের গোলামিকে ভেঙে জিঞ্জির থেকে বের করে এনেছে হাদি ভাই। আধিপত্যবাদ এখানে আমরা কখনো বিস্তার করতে দেব না। দেখেছি হাদি ভাইয়ের মধ্যে যে দেশপ্রেম দেখেছি, হাদি ভাই এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করেই ছাড়বো। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, এই বাংলাদেশের ভূখণ্ড থেকে, এই বাংলাদেশ থেকে যাবতীয় প্রকার আধিপত্যবাদের কবর রচনা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে আঘাত হানার চেষ্টা করবেন না। যদি আঘাত হানার চেষ্টা করেন তাহলে এটা অনেক বড় ভুল করবেন। বাংলাদেশের 17 কোটি জনগণ এটা কখনো মেনে নেবে না। ছিলেন একজন সততাবান নায়ক, হাদি ভাই ছিলেন আমাদের জুলাই যোদ্ধা। হাদি ভাই মারা গেছেন, কিন্তু তার রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। হাদি ভাইয়ের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সাথে, সমগ্র ছাত্র দলের সাথে রাজপথে থাকবে। উপস্থিতি, হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার বেদরতারা এখনো পালাই নাই। বেদরতাদেরকে এখন থেকে যেখানে পাওয়া যাবে সেখানে করে ধুলাই দিতে হবে। সাথী বন্ধুরা, এই হাদি ভাইয়ের সাথে আমরা কিন্তু কখনোই বেইমানি করব না। ওসমান হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে হাদি হইতে হয়। এক হাদি চলে গেছে, আমরা ওসমান হাদির রক্ত ধরে শপথ করতে চাই, আমরা এই হাদির অভাব কখনো ঘাটতি থাকতে দেব না। আমরা সকলে মিলে জুলাইকে বাঁচিয়ে রেখে হাদির অভাব পূরণ করব। সংগ্রামী জনতা, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পদত্যাগ চাই, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, এখনো কেন শেখ হাসিনা বাংলাদেশে নেই? আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারছেন না। ভারতের সাথে আপনারা সম্পর্ক ছিন্ন করুন। অভিযুক্ত একজনের সাথে কিসের প্রীত আমাদের? অনাহারে মরবো, অর্ধাহারে থাকবো, কিন্তু এরকম খুনি যে দেশ গণহত্যা যে করেছে, এমন একজন শেখ হাসিনাকে লালন করে, তার প্রতিষ্ঠানদের লালন করে, তাদের সাথে আমরা সম্পর্ক মেনে নিতে পারবো না। হাদি ভাই আমাদের শিক্ষা গিয়েছে,
দলমতের ঊর্ধ্বে গিয়ে কিভাবে বাংলাদেশ পন্থী হয়ে বাঁচতে হয়, বাংলাদেশ পন্থী হয়ে রাজনীতি করতে হয়। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এই হাদি ভাই রক্ত বৃথা যেতে দেব না। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে আরো জোরদার এবং বর্তর কর্মসূচি ঘোষণা করব এবং এই ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এই অধিপত্যবাদ, যেভাবে হাদি ভাই অধিপত্যের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিলেন, ইসলামিক বিশ্ববিদ্যালয় তার লড়াইকে আগামী দিনে চালিয়ে যাবে।